এটা হচ্ছে আমাদের 6th অ্যানিভার্সারির ছোট্ট মোট্ট কেক একটা। তো 15 আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডের সাথে সাথে আমাদের অ্যানিভার্সারিও। তো রাত্রে 12টার সময় একটা ছোট্ট কেক কাটলাম, সঙ্গে ভাই ছিল আর মা ছিল, আর ওইভাবেই আমরা অ্যানিভার্সারিটা কাটালাম। বাবা কার বার্থডে আজকে? তো রোজ দিয়েছি, থ্যাংক ইউ তো বলো। আরে থ্যাংক ইউ তো বলো। থ্যাংক ইউ এন্ড থ্যাংক ইউ ফর দ্য কেক। আমার সুগার ও ডায়াবেটিক। আচ্ছা পিসি আসো কাটবো। তুমি খাবে নি? আসো কেক কাটবো। আসো কেক কাটবো, আমরা তিনজন মিলে কেক কাটবো। এই রোজটা কিনেছিলাম আমি 14 আগস্ট সকালবেলা স্কুল থেকে আসার সময়। তো এটা ওকে দিলাম রাত্রেবেলা, এই মার সাথে সবাই আমরা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজ হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে, আমাদের ভারত আজকে স্বাধীন হয়েছিল। তো আজকে 15 আগস্টে এই স্বাধীনতা দিবস ছাড়াও আরেকটা অপশান আছে, যেটা হচ্ছে আজকে আমাদের অ্যানিভার্সারি, আর কি 6th অ্যানিভার্সারি। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি ফ্ল্যাগ হোস্টিংয়ের জন্য। তো আমাদের ফ্ল্যাটের ফ্ল্যাগ হোস্টিংয়ের জন্য, তো ফ্ল্যাটের ফ্ল্যাগ হোস্টিং হয়ে গেছে। আজকের ব্লগটা স্টার্ট করছি আর সকাল থেকেই ফ্ল্যাগ হোস্টিং নিয়ে। আর আজকে যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে প্লাস আমাদের বিবাহবার্ষিকী, তো আজকের ব্লগটা অনেক সারপ্রাইজ আছে আজকের ব্লগের মধ্যে, তোমরা স্কিপ করো না, কিন্তু পুরোটা দেখে যেও। কৃষি গোপালের গান করে করে গোপালকে স্নান করালো, আমাদের লাড্ডু গোপালকে। তারপর শিব পূজাও করে নিলাম, শিব বাবাকেও স্নান টান করিয়ে আমরা একটু করে রেডি হয়ে গেলাম। তো কৃষি দেখো স্কুলে যাওয়ার জন্য একদম রেডি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। এদিকে তাকাওতে বাবু। হচ্ছে কৃষিবীর স্কুলের প্রোগ্রাম, আমিও রেডি হয়ে নিয়েছি। শাড়ি পরতেছিলাম কিন্তু আর পরা হয়নি সময়ে, কারণ ঘরে পূজা টুজা করে শেষ করে হয়নি। তো কৃষিবকে ড্রেস পরিয়ে দিয়েছি, অরেঞ্জ কালারের একটা পরিয়ে দিয়েছি, পাঞ্জাবি পরিয়ে দিয়েছি। এখন যাবো হচ্ছে ওর স্কুলের প্রোগ্রামে। তারপর আজকে তো অ্যানিভার্সারি তোমরা জানোই, তো আজকের ব্লগটা তোমরা দেখে যাও, নতুন নতুন জিনিস দেখতে পারবে আর কি। কৃষিবীর স্কুলে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন হবে। তো বাচ্চাদেরকে স্কুলে দিয়ে বাচ্চাদের মারা একটু ঘুরতে গেলাম, আর ভেবেছিলাম সবাইকে একটু অ্যানিভার্সারির জন্য পার্টি দেবো, কিন্তু দুর্ভাগ্যবশত যে দোকানটাতে আমরা খেতে যাই ওই দোকানটা বন্ধ। তার জন্য সবাইকে একটু কোল্ড ড্রিঙ্কস খাইয়ে অ্যানিভার্সারি পার্টিটা এখানেই শেষ করলাম। তো তারপর আমরা এখানে কোল্ড ড্রিঙ্কস খেয়ে দিয়ে আমরা একটু সময় বাচ্চাদেরকে নিয়ে চলে গেলাম পার্লারে। তো ত্রিদীপ্তা আর আমি চুলে কিছু একটা করাবো ওইটা ভাবছিলাম আর কি, তার জন্য চলে গেছিলাম একটু পার্লারে, মানে বিয়ন্ড পার্লারে। এখানে যাওয়ার পর কৃষিবে চিৎকারের জন্য কিছুই শোনা যাচ্ছে না, উনি আর কি বলছিলেন কিভাবে করলে কি ভালো হয় কি না ওইসব আর কি। আজকে করাবো না, জাস্ট কথা বলতে আমরা গেছিলাম। ল্যাপটপটা খারাপ হয়ে গেছে, তো আজকে ইউনিভার্সিটির দিন ভাবলাম, আর 15 আগস্ট যেহেতু অফার টফারও থাকবে, ভাবলাম একবার একটু এই আইটিকে যাই, গিয়ে একটু ল্যাপটপে দেখে আসি। ফ্রিডম সেল দিয়েছে, দেখে নিই। ফ্রিডম সেল দিয়েছে, দেখে নিই একটু। আজকে বিয়ে করে ফ্রিডমটা পেলাম, তার জন্য একটু ফ্রিডম সেলে আসলাম। এগুলো দেখলে তো মনে হয় সবকিছুই কিনে নিয়ে যাবো। দেখতে তো একটা এক্সে বার্কার। একটা কাম করে অ্যানিভার্সারি 15 প্লাস টাকা গিফট করে দাও। 15 প্লাস গিফট করে দাও। সন্ধ্যার সময় আমরা গ্রিন টি খাবো,
একটু পরে বেরোবো, কিন্তু জানি না কেন একটু শরীরটা কিরকম করে ভালো লাগছে না আর কি। এই তোমার চা রেখেছি এখানে। তোমাদের সাথে আমি আমার অধিবাসীর ফটোসগুলো শেয়ার করেছিলাম, আজকে করব বিয়ের ফটোসগুলো শেয়ার। দাঁড়াও, ডাইরেক্টলি বিয়ের ফটোসে চলে যাই। হ্যাঁ, এসে গেছে। এই হচ্ছে আমার বিয়ের দিনের ফটোস, এখান থেকে স্টার্ট। এই হচ্ছে আমি, আমার বিয়ের দিনের ফটো। তো আজকের দিনে এমন সময় বর এসে গেছে, একদম বরযাত্রী এসে গেছে, খুব হুড়স্থুল চলছে। আজকে থেকে 6 বছর আগে ওই আমার বিয়ের দিনের 15 অগস্ট ছিল। ওরা আমার সব বন্ধু বান্ধবীরা, আর ওকে জোরজবস্তি দুধ খাওয়ানো হচ্ছে গ্লাসে নিয়ে। এই মাসি এখন আর নেই, তো অনেকেই আছে এখন আমার অ্যালবামে নেই। এই হচ্ছে বিয়ের দিনের ফটো। এই দধি মঙ্গলের ফটো, এই মালা বদলের ফটো। এটা বিয়েটা সম্পন্ন হওয়ারই পর এই ফটোটা। উনি হচ্ছে আমার শ্বশুর মশাই, উনি এখন আর নেই, আজকে থেকে 5 বছর আগে উনি ছিলেন। তো এইগুলা ভিডিওগুলো দেখলে না কখনো কখনো মনটা খারাপ হয়ে যায়, ভিডিও বা ফটোস বলো বিয়ের, ওনাকে যখন আর পাই না। তো এইগুলা হচ্ছে কিছু ফটোস, কাপল ফটোস। এই বিয়ের দিন এই ফটোটা না আমার খুব ভালো লাগে, একদম মন দিয়ে বেচারা বিয়েটা করেছিল। উনি হচ্ছেন আমার বাবা। এই হচ্ছে সিঁদুরদানের ফটো। এই ফটোসগুলো না আমার ভীষণ ফেভারিট আমার। এগুলা কিন্তু এই ফটোগুলো একদম ক্যান্ডিড, কিন্তু মানে আমরা তখন গল্প করছিলাম, তখন ক্যামেরাম্যান ফটোগুলো উঠিয়েছিল। আর তখন দেখো আমার বরটাও কত কিউট ছিল, এখনো কিউট আছে, কিন্তু তখন ভীষণ কিউট ছিল। এই ফটোসগুলো না আমার খুব ফেভারিট। বাসি বিয়ের ফটোগুলো বেশি ভালো লাগে আমার বিয়ের থেকে। এগুলা কিন্তু ক্যান্ডিড ফটো। এগুলা হচ্ছে আমার বাসি বিয়ের ফটো। আমি একটু ফাস্ট দেখাচ্ছি। আর এগুলা হচ্ছে কন্যা বিদায়ের ফটো। এই দেখো কি ইমোশনাল মোমেন্টস গুলা। তো এই ছিল আমার বিয়ের ফটোস গুলা। আমার বরের বাড়ির দিকে আর কি অ্যালবামটা, তো এটা দেখাই দাঁড়াও। এটা হচ্ছে আমাদের বিয়ে, এটা হচ্ছে আমার বিয়ের ফটোস গুলা। এটা হচ্ছে আমার মঙ্গলাচরণের ফটোস গুলা। এটা পানের খিলি। দাঁড়াও, ডাইরেক্ট বিয়ের ভিডিওতে, অধিবাসী ভিডিও তো কালকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আজকে চলে যাই ডাইরেক্টলি বিয়ের ভিডিওতে, বিয়ের ফটোতে। এই হচ্ছে আমার বর, একদম পোজ দিয়ে ফটো। তো বিয়ের ফটোর মধ্যে দেখলে কখনো কখনো খারাপও লাগে, মানে একটু ইমোশনালও হয়ে গেছে বলতে পারো তোমরা, কারণ এখন আর উনি হচ্ছে আমার শ্বশুর মশাই, এখন আর উনি নেই। তো উনি যদি থাকতেন না, মানে কৃষিব যে কতটুকু আদর পেত মানে কি বলবো। এই হচ্ছে আমার বিয়ের গেট ধরার
ফটোগুলো। এই হচ্ছে আমার ভাই, এই হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, এই আমার বর আমার শ্বশুর মশাইয়ের সাথে। এই হচ্ছে আমার বরের ফটো, বিয়ের আর কি। মানে বাবার ফটোগুলো দেখলে এখন অনেক খারাপ লাগে আর কি, মানে এখন নেই। এই বিয়ের দিনের কিছু মুহূর্ত আমাদের কিছু মুহূর্ত এগুলো আর কি বিয়ের। এই মালা বদলের, তারপর এখানে চতুর্থ মঙ্গলের ফটো আছে যে মালা বদলের। আমাকে উঠানো হয়েছিল আর আমি কি বলবো শাড়ি নিয়ে পারছিলাম না আর কি। তখন 15 অগাস্ট, তোমরা বুঝতে পারছো, তখন অনেক গরমও ছিল। এই হচ্ছে আমার এক দাদা, এই হচ্ছে আমার হ্যান্ডসাম বর, এই হচ্ছে আমার বাবা আর আমার শ্বশুর মশাই। আজকে উনি নেই, তখন আজকে থেকে 5 বছর আগেও উনি ছিলেন। এইগুলা হচ্ছে আমার বিয়ের কিছু মুহূর্তগুলা। এই সিঁদুর দানের ফটো। আর এটা হচ্ছে বধূবরণের ফটো, যখন ঢুকেছিলাম ঘরে আর কি তখনের ফটো। আলতা মানে খাদার মধ্যে পা দিয়ে ঢুকেছিলাম, প্রথম স্টেপ আমার ঘরে আসার। তো শ্বশুর মশাই আমার প্রথম মুখ দেখে একটা চুড়ি দিয়েছিলেন, মানে এটা আজকে পর্যন্ত যত্ন করে রেখেছি। এই হচ্ছে আমার চতুর্থ মঙ্গলের ফটো। এগুলা ফটো না একদম নো মেকআপ ফটো বললে চলে, কোনোই ধরনের মেকআপ নেই এগুলোতে, নিজে নিজে ঘরে সাজা। চতুর্থ মঙ্গলের এটা হচ্ছে ভাত কাপড়ের ফটো। ভাত কাপড়ের ফটো। এই আমি আমার মা বাবার সাথে, এই আমার মা বাবা আর আমার হাজবেন্ডের ভাই বোনেরা সবাই। এই ছিল আমার বিয়ের কিছু মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমাদেরকে বলেছিলাম না চা খাওয়ার সময় আমার শরীরটা ভালো লাগছিল না, ঠিকই যত সময় যাচ্ছিল না আমার পেটে ব্যথাটা আবার স্টার্ট হয়ে গেছিলো। কিন্তু কি হয়েছে, অ্যানিভার্সারি বলে কথা, বরকেও কথা দিয়েছে যাব, তো ওকে না সেইভাবে আমি বলিনি যে আমার খুব বেশি পেটে ব্যথা, মানে আমি সহ্য করে যাচ্ছিলাম আর কি। কারণ যদি একটাই বছরে একটা দিনই আসে, একটু মানে নিজেরার মধ্যে সময় কাটাবো, অ্যানিভার্সারি বলে কথা বলো, বছরে একদিনই আসে এই দিনটা, তার জন্য নষ্ট না করার জন্য আমি তেমন কিছুই বলিনি। পেটে ব্যথা আমি চুপচাপ রেডি হয়ে চলে এসেছি আর কি রেস্টুরেন্টে খেতে। কিন্তু আমি খাবো না, ওটা ওকে বলেছিলাম পেটে ব্যথা করছে অল্প অল্প আর কি। আর কি অ্যানিভার্সারিতে গিফট আজকে হচ্ছে পেটে ব্যথা, কিছুই দিলাম না অর্ডার, শুধু একটু ক্লিয়ার স্যুপ অর্ডার দিলাম। আজকে দিনটা একদম শেষ হয়ে গেল। কিন্তু ঘুরতে এসেছি, ঘুরতে আসলে মানে মাইন্ডটা ফ্রেশ থাকে, তার জন্য ঘুরতে এসেছি। স্যুপ খাবো শুধু, তো ওরা কিসেগুলো অর্ডার দিয়েছে ওরা খাবে আর বসে বসে দেখবো, তো বেটার লাক নেক্সট টাইম। কৃষিম বাবা, তুমি কি খাবে? কি আচ্ছা খাবো আমি আজকে অ্যানিভার্সারিতে। কি বলো, আজকে অ্যানিভার্সারিটা বেশ ভালোই কাটছে তো না? স্যুপ খেয়ে, ঘাস ফুস খেয়ে।
তো এবারে রেস্টুরেন্ট থেকে খেয়ে কি খেলাম তোমরা তো দেখিয়েছো, স্যুপ নিয়েছি, তাও দেখলাম বাঁধাকপি স্যুপের মধ্যে শুধু 2 চামচ খেয়েছি, শুধু ভাত আর কি একটু অল্প ডাল দিয়ে খেয়ে এসেছি আর কি, খেতে হবে তাই। তো যাই না, আজকে অ্যানিভার্সারির দিনই আবার পেটে ব্যথাটা স্টার্ট হতে ছিল বলো। তো এখন এসেছে বাবা মার বাড়িতে, মা বাবাকে একটু প্রণাম করে এখন চলে যাব ঘরে। তো আজকের ব্লগটা একদম স্টার্ট করেছিলাম একদম এনার্জি নিয়ে আজকের ব্লগটা, আর শেষ করছি একদম এনার্জি নেই আজকে আর। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।